নরসিংদীর মাধবদীতে বহুল আলোচিত আমেনা আক্তার হত্যাকাণ্ডর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মেয়ের কর্মকাণ্ডে বিরক্ত হয়েই তাকে হত্যা করে সৎ বাবা আশরাফ আলী। এ ঘটনায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা 2টার দিকে নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে তারা বেঁচে যাবে। মেরে ফেলে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তার সে অন্যের একটা অংশ দিয়ে তার হাত পিছনে বেঁধে সে চলে আসে। পুলিশ সুপার আরও জানান, ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি নূর মোহাম্মদ ওরফে নুরার সাথে নিহত আমেনার প্রেমের সম্পর্ক ছিল, যা পরবর্তীতে শারীরিক সম্পর্কে রূপ নেয়। অপরদিকে আসামি হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার আমেনা হত্যাকাণ্ডের 10 থেকে 12 দিন পূর্বে দলবদ্ধভাবে আমেনাকে ধর্ষণ করে। আমেনার সৎ পিতা আশরাফ আলী আদালতে 164 ধারা জবানবন্দিতে বলেন, সৎ মেয়ে আমেনাকে সাথে নিয়ে গত 25 ফেব্রুয়ারি রাতে পূর্ব পরিকল্পনা মোতাবেক তিনি মেয়েকে নিয়ে সরিষা ক্ষেত দিয়ে যাচ্ছিলেন। সরিষা ক্ষেতে আমেনার সামনের দিকে হাঁটছিল। এ সময় পেছন থেকে সৎ বাবা আশরাফ ওড়না দিয়ে আমেনার গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে ঘটনাস্থল থেকে চলে এসে সকলকে জানায় ধর্ষণকারী নুরা এবং অন্যান্যরা তার কাছ থেকে মেয়ে আমেনাকে ছিনিয়ে নিয়ে যায়। সৎ পিতা আশরাফ আলী জবানবন্দিতে আরও উল্লেখ করেন, আমেনার বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি দীর্ঘদিন যাবৎ বিরক্ত ছিলেন এবং সামাজিকভাবে বিভিন্ন সময়ে হেয় প্রতিপন্ন হওয়ার কারণেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হত্যার দায় স্বীকার করা আমেনার সৎ বাবা আশরাফ আলী শেরপুর জেলার কুব্বাত আলীর ছেলে। তিনি বর্তমানে নরসিংদীর মাধবদীর কোতোয়ালির চর দড়িকান্দি গ্রামে সপরিবারে ভাড়ায় বসবাস করে রাজমিস্ত্রির কাজ করতেন। ইতিপূর্বে ধর্ষণে জড়িত প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নুরা, এবাদুল্লাহ, হযরত আলী ও গাফফার এবং ধর্ষণের ঘটনায় সালিশ করা আহমদ আলী মেম্বার ওরফে আহমদ দেওয়ান, তার ছেলে মোহাম্মদ ইমরান দেওয়ান, প্রতিবেশী মোহাম্মদ আয়ুব ও ইসহাক ওরফে ইসাকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বর্তমানে 8 দিনের রিমান্ডে রয়েছে। উল্লেখ্য, গত 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মহিষাসুরা ইউনিয়নের কোতালিরচর দাড়িকান্দির একটি সরিষা ক্ষেত থেকে আমেনার মরদেহ উদ্ধার করা হয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।